বেশ অনেক বছর পর আমি ঘুরতে বেরোলাম। স্কুল থেকে ফিরে গোছান গাছান সব করে নিয়ে আমরা বিকেল 4টের সময় বেরোলাম মন্দারমণির জন্য। রোদ পড়েই গেছিল, তাই অত কষ্টও হচ্ছিল না। আমাদের সামার ট্রিপ এইভাবেই শুরু হলো। একের পর এক টোল বুথ ফেলে আমরা এগোতে লাগলাম। আস্তে আস্তে সানসেট হয়ে গেল। সুন্দর সানসেট দেখতে দেখতে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে তাড়াতাড়ি দ্রুত গতিতে চলতে লাগলাম। কোলাঘাট পৌঁছে আমরা একটা ছোট্ট টি ব্রেক নিলাম। তার সাথে হালকা পাতলা কিছু খাবারও খেয়ে নিলাম, যাতে রাস্তায় আর দাঁড়াতে না হয়। খেয়ে দিয়ে গাড়িতে ওঠার আগে ভাবলাম একটু কিছু স্ন্যাক্সও কিনে নিই, কারণ এতটা রাস্তা এখনো বাকি, একটু মুখ না চালালে কি হয়। টোল বুথে দেখুন লোক নেই, কিন্তু টোল কিন্তু কাটা হয়ে গেল ফাস্ট ট্র্যাকের সাহায্যে। আপনা আপনি সব অটোমেটিক ভাবেই হয়ে যাচ্ছে। बॉम्बे के हर एक मशहूर कॉमेडियन आप सब जानते हैं उसको, परेश रावल, बजाते परेश रावल को, जो बजाते हाथ उठाइए क्योंकि बहुत ऑब्जर्वेशन, बहुत प्रैक्टिस, बहुत कुछ करना पड़ता है, इसमें बहुत परेशानी। আমরা পৌঁছে গেলাম আমাদের বুক করা রিসর্টে। এই রিসর্টটা একদমই সমুদ্র সৈকতের সামনে। জায়গাটা দারুণ সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে। আমি এই ব্লগটাতে পুরো ডিটেলস দিয়েছি এই রিসর্টের। সব ডিটেলস জানার জন্য পুরো সিরিজটা অবশ্যই দেখবেন। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করে দিন, আর নোটিফিকেশনটাও অন করে দিন, যাতে আসছে এপিসোডগুলো আপনারা একভাবেই দেখতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো। আমরা রিসেপশনে আমাদের আইডেন্টিটি প্রুফ জমা দিয়ে নিজের রুমে চলে গেলাম, আর রুমটা জাস্ট অসম। ঢুকতেই আমরা দেখতে পেলাম যে রুমটা যথেষ্ট স্পেশিয়াস। একটা কিং সাইজ বেড খাট রয়েছে মাঝখানে, আর পুরো ঘরটা উডেন ফিনিশ। ওপরে আছে ফলস সিলিং। প্রচণ্ড আলো দিয়ে আলোকিত ঘর। নিজের ইচ্ছে মতো সেই আলোটাকে আমরা কন্ট্রোলও করতে পারবো। পেইন্টিংস আছে, ম্যাচিং কার্টেন্স দিয়ে ঘরটাকে পুরো ডেকোরেট করা হয়েছে। খাটটা বেশ বড়, 3জন আরামসে শোয়া যাবে। বাট আমরা 3জনই ছিলাম একটা রুমে, আমার জন্য পরে একটা এক্সট্রা বেড ওরা দিয়েছিল। আমাদের রুমের জানলা দিয়ে পুরো সমুদ্র দেখা যায়। প্রথমে ভাবলাম এখনই পর্দা সরিয়ে আপনাদের একটা ভিউ দিই, তারপর দেখলাম যে না, এখন তো পুরো অন্ধকার, এখন সেটা দেখানো সম্ভব নয়। ভিউটা কালকে সকালে দেখাবো, তার জন্য কিন্তু পরের এপিসোডটা অবশ্যই দেখতে হবে। দরজার পাশেই একটা বড় ওয়ার্ড্রপ, যেখানে জামা কাপড়, ব্যাগ, যাবতীয় জিনিস স্টোর করা যাবে। তার সাথে ছিল চায়ের সব সামগ্রী, গরম জল করারও একটা কেটল দেয়া ছিল। সাথে ছিল গ্লাস, টিভির রিমোট, আর নিচে ছিল একটা ছোট্ট ফ্রিজ, যে ফ্রিজে আপনি কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, যা যা আপনি আপনার রুমে বসে এনজয় করতে চান সেখানে স্টোর করে ঠান্ডা করে রেখে পরে খেতে পারবেন। কুশন দিয়ে সাজানো সুন্দর একটা ছোট সিটিং প্লেস, আর সাইডেই ছিল ড্রেসিং এরিয়া, একটা আয়না সহ। তার পাশেই অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটাও যথেষ্ট স্পেশিয়াস, আর এখানে যে শাওয়ার এরিয়াটা আছে এটা পুরো আলাদা করে দেওয়া।
কাজে লাগার মতো যত টয়লেট্রিজ হয় সব তারা দিয়েছিল। পাশাপাশি আরও অনেক জিনিস ছিল যেগুলো কিনা কমপ্লিমেন্টারি। এগুলো আমি আপনাদেরকে নিচ থেকে একটু ঘুরে এসে দেখাচ্ছি। উল্টো দিকে যদি দেখেন আর একটা দরজা আছে, সেই দরজা দিয়ে একটা ছোট্ট ব্যালকনি আছে। এখন যেহেতু অন্ধকার কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু সকালের ভিউটা কিন্তু দারুণ। ওই যে বললাম, ভিউ দেখার জন্য আর ভালো করে হোটেলটাকে উপভোগ করার জন্য আপনাদের কিন্তু পরের এপিসোডটা দেখতেই হয়। নিচে গিয়ে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে চিল করলাম। দেখলাম সমুদ্র সৈকত আমাদের রিসর্টের সিঁড়িতে এসে বাড়ি খাচ্ছে, এতটাই কাছে। আমাকে আলাদা করে দিয়েছে, এটা হচ্ছে আমার খাট। আমাকে কম্বল দিয়েছে, ভালো হচ্ছে, কম্বল আমি গায়ে দেবো। এবার আপনাদেরকে দেখাই কমপ্লিমেন্টারি জিনিসপত্র কি আছে ঘরে, যেগুলো আপনাদের ঘুরতে গিয়ে যখন খুশি লাগতে পারে। যেমন সুতো, সেফটিপিন, বাটন, ময়শ্চারাইজার, চিরুনি, সাথে ছিল ব্যান্ডেড, ইয়ারবাডস, এই সব কিছুই দেওয়া ছিল। কমপ্লিমেন্টারি টয়লেট্রিজে ছিল সাবান, শ্যাম্পু, শাওয়ার ক্যাপ, তারপর শেভিংয়ের জন্য যাবতীয় যা লাগে সেগুলো, প্লাস একটা ছোট্ট টুথপেস্ট, টুথব্রাশ, সব কিছুই দেওয়া ছিল। আপনি যদি কিছু ভুলে যান এখানে এসে কোনো অসুবিধে হবে না। রাত হয়ে গেছিল বলে আমরা রেস্টুরেন্টে যাইনি, ডিনারটাকে ঘরেই নিয়ে নিয়েছিলাম। আজকে ডিনারে ছিল হোয়াইট রাইস, সবজি ডাল, মশালা অমলেট, চিকেন আর সাথে কিছু স্যালাড। এখানকার রেস্টুরেন্টটা কিন্তু দারুণ, সাথে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আনলিমিটেড। পুরো রিসর্টটা আমি কিন্তু ঘুরে এপিসোড নাম্বার 2-তে দেখাতে চলেছি। অনেক কিছু আছে, স্পা থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু করে সব কিছু দেখার জন্য কিন্তু আর জানার জন্য কিন্তু নেক্সট এপিসোডটা দেখতেই হবে। তাই এখনও যদি আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে দিন, আর নোটিফিকেশনটাও অন করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।